কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রাটি রাজধানীর 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাত্রা শুরু করেছে। এর আগে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন, পরে ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বেলা 12টার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীদের এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শাহবাগ মৎস্য ভবন ও প্রেস ক্লাব ঘুরে বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে। পদযাত্রাটি 0 পয়েন্টে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। তারা সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ব্যারিকেড ভেঙে ফেলেন। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। তাদের যৌক্তিক দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির মাধ্যমে তাদের দাবি যেন সংসদে তোলা হয়, সেই দাবি জানান তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, সেখানে এখন কেমন পরিস্থিতি দেখছেন? ব্যারিকেড ভেঙে ফেলায় পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? ধন্যবাদ মুন্নি। আমরা এখন আছি গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটের ঠিক যে গোলচত্বরটি রয়েছে সেখানে, সুন্দরবন স্কোয়ার মার্কেট একদিকে এবং পুলিশের ব্যারিকেড, এখানে আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ এর পরেই একেবারে বঙ্গভবন, রাষ্ট্রপতির বাসভবন, তার অভিমুখেই আমরা দেখতে পাচ্ছি এখন গণপদযাত্রাটি এসে পৌঁছেছে। গুলিস্তান মোড়ে 0 পয়েন্টে পুলিশের একটি ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন, প্রায় 20 মিনিটের মতো সেখানে ছিলেন এবং যতটুকু আমরা খবর পুলিশ মারফত পাচ্ছিলাম যে 10 জনের একটি প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন এবং এই স্মারকলিপিটি তারা দিবেন। কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা পুরো ব্যারিকেডটি ভেঙে তারা আবার বঙ্গভবন অভিমুখী হয়েছেন এবং পুলিশের সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে 0 পয়েন্ট মোড়ে। এরপরে সুন্দরবন স্কোয়ার মার্কেট যেটি রয়েছে এবং পাশে হকি স্টেডিয়াম, এর মাঝখানে পুলিশ এখন একটি নতুন করে ব্যারিকেড দিয়েছে, কিন্তু প্রচুর গাড়ি আটকে পড়েছে এই সড়কে, যে কারণে আন্দোলনকারীদের যে বড় মিছিলটি ছিল সেই মিছিলটি এখনো এসে পৌঁছয়নি। সেজন্য আন্দোলনকারী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। একই সাথে পুলিশেরও এক ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা দেখছি এপিসি ভ্যান রয়েছে, পুলিশের জলকামান রয়েছে। এখন কোটা আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই মিছিল পদযাত্রা শুরু হয় তার আগেই কথা হয়েছে। তারা জানিয়েছিলেন যে তারা তো আসলে বঙ্গভবন পর্যন্ত পৌঁছতে পারবেন না, একটি প্রতিনিধি দল হয়তো পাঠানো যেতে পারে এবং রাষ্ট্রপতির কাছে তারা সেই স্মারকলিপিটি দিয়ে আসবেন, সেরকমই একটি প্রস্তুতি তাদের মধ্যেও ছিল। কারণ কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন সমন্বয়কারী তাদের সাথেও আমাদের সেরকমই কথা হয়েছে। পরবর্তীতে পুলিশের একটি ব্যারিকেড মৎস্য ভবন কেন্দ্রিক ছিল, কিন্তু সেটি আসলে আটকানো হয়নি। কিন্তু যানজটের কারণে, অর্থাৎ তীব্র যানজট রয়েছে আশেপাশে সবগুলো সড়ককে ঘিরেই, যানজটের ভেতরেই কিন্তু আসলে এই মিছিলও আটকা পড়েছে এবং 0 পয়েন্টের মোড়ে যখন এই মিছিলটি বন্ধ করে দেওয়া হয়েছে, গণপদযাত্রাটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সেখানে দীর্ঘ একটি সময় অবস্থান তারা করেছিলেন। নতুন করে আবার যখন মিছিলটি সেই ব্যারিকেড ভেঙে আবার এসেছে, পুলিশ নতুন করে আরও একটি ব্যারিকেড এখন তারা দিয়েছেন ঠিক এই সুন্দরবন স্কোয়ার যে মার্কেটটি রয়েছে গুলিস্তানের এবং পাশেই হকি স্টেডিয়াম, একেবারেই সামনে আরেকটি অল্প কিছু দূর গেলেই বঙ্গভবন রয়েছে, অর্থাৎ বঙ্গভবনের একটি নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। সেজন্য আরও একটি তারা ব্যারিকেডের ব্যবস্থা স্বাভাবিকভাবেই বঙ্গভবনের সামনে থাকে এবং প্রোটোকল থাকে। এবং ডিএমপির পক্ষ থেকে আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এরই মধ্যে এলাকাতে উপস্থিত হয়েছেন এবং আন্দোলনকারীদের সংখ্যাও কিন্তু বিপুল পরিমাণ, অর্থাৎ পুলিশ চাইলেই যে এই মিছিল ঠেকিয়ে দিতে পারছেন বিষয়টি এরকম নয়, যে কারণে একটি ব্যারিকেড ভেঙে ফেলেছে। আমরা গত বৃহস্পতিবারও দেখেছি পুলিশের যে ব্যারিকেড শাহবাগে দেওয়া হয়েছিল সেটি তারা ভেঙে ফেলেছেন। এরপরে সেখানে মামলা দায়ের করা হয়েছে শাহবাগ থানায়। এখন এই ব্যারিকেড যদি ভেঙে বঙ্গভবনের দিকে যাওয়া হয় তাহলে স্বভাবতই পুলিশ আবার নতুন করে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতে পারেন, সেই রকম কিন্তু সুযোগ পুলিশের হাতে থাকবে। এখন এই আন্দোলনকারীরা আসলে কতটুকু যাবেন শেষ পর্যন্ত, কারণ কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে যেরকম কথা হয়েছে তারা জানিয়েছেন যে তারা পুরোপুরি আসলে বঙ্গভবন পর্যন্ত নিজেরাও যেতে চান না।
হয়তো এখানে শেষ হবে, কিন্তু এখান থেকেও যদি এই ব্যারিকেডটি ভাঙা হয় তাহলে একেবারেই বঙ্গভবন পর্যন্ত তারা পৌঁছে যাবেন। সেখানে পৌঁছে গিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথা তাদের রয়েছে এবং সেই স্মারকলিপি তারা দিবেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা এরকম বড় মুভমেন্টগুলো তো দেখেছি, এর আগেও যখন বিভিন্ন আন্দোলন হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপিগুলো দেয়া হয়, সেই স্মারকলিপিগুলো মূলত একটি প্রতিনিধি দলের মাধ্যমেই যায়, কারণ একটি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় থাকে যেখানে এত মানুষ বা মিছিল এরকম একটি কেপিআই এলাকাতে সাধারণত ঢুকতে দেওয়া হয় না বা ঢুকতে পারে না, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার একটি ব্যবস্থা সেখানে থাকে। সেই নিরাপত্তা ব্যবস্থার কথা দুদিকেই পুলিশ যেমন চেষ্টা করছে সেই নিরাপত্তা ধরে রাখতে, তেমনি আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরও আসলে মাথায় রাখতে হবে যে কত দূর পর্যন্ত তারা আসলে যেতে পারবেন। এরকম মিছিল যদি পুলিশের ব্যারিকেড ভাঙতে চায় স্বভাবতই তারা ভাঙতে পারবে, কারণ যে সংখ্যায় আন্দোলনকারী রয়েছে সেটি বিপুল সংখ্যক, সেই তুলনায় পুলিশের সংখ্যা কম। পুলিশের পক্ষ থেকে উল্টো দিক থেকে কোনো ধরনের চার্জ সেটি আমরা দেখিনি। শিক্ষা ভবনের মোড়ে পুলিশের বিপুল সংখ্যক পুলিশ আমরা দেখেছি, সেখানে র্যাবের সদস্যরা ছিলেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নিতে দেখিনি। পুলিশ শুধুমাত্র একটি ব্যারিকেড জিপিওর সামনে দিয়েছে এবং সেখানে আন্দোলনকারী নেতা যারা রয়েছেন তারা কথা বলেছেন এবং সেখানেই সমাবেশ করার কথা ছিল। এখনও আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সামনে সারিতেই রয়েছেন। নিশ্চয়ই তারা একটি নির্দেশনা দিবেন আন্দোলনকারীদের উপরে। ইমন, আমরা দেখতে পাচ্ছি বিশাল জনসমুদ্র। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন। আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন পদযাত্রার খবর নিয়ে।